আল্লাহর নবিয়ে সারাদিন তবলিগর কাম করতা, সারাদিন এহুদির গেছে মুশরিকের কাছে দিনের কাম করতা, মিশনের কাম লইয়া ঘুরিতা। যে সময় নিশিরাত আল্লাহর নবী ঘুরিয়া আইতা বাড়িত, যেমনে কইতা ইয়া খাদিজা, এক ডাকলগে ও আমার খাদিজা, ফয়লা কোন ডাকলগে খাদিজা কইতা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। ফয়লাকুর ডাকলগে খাদিজায় জবাব দিলে তা নিশিরাত অনিল রাত 12টার সময়, 11টার সময়, 1টার সময় আল্লাহর নবী কয়দিন দেখতে দেখতে কইলা, একদিন জিকাইলা ও আমার বিবি খাদিজা, কিতা আমি আপনারে আইয়া ডেইলি ডাকি রাত, কত রাত ডাকি, ফয়লাকুর ডাকো যে আপনি জবাব দিলাও, ফয়লাকুর ডাকো আপনি আমার ডাকর জবাব দিলাও, কারণ কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মা হারা নবী, আপনি বাপ হারা নবী, আপনি বাপরও মায়া পাইছো না, মারও মায়া পাইছো না, আমি হইলাম গিয়ে আপনার অদম, হইলাম গিয়ে আপনার স্ত্রী। যদি আপনি আমার গেছে আপনার যত্ন পাও না, আমার গেছে আপনার বিবির মায়া পাও না, খাইল কিয়ামত যদি আল্লাহ আমার জিকাইলেন ও আমার বিবি খাদিজা, ও আমার বান্দি খাদিজা, তোর গেছে আমার নবী গেছলা, আর তোর গেছে আমার নবী বারবার ডাকিলা, আমার নবীর তুই ডাকর মধ্যে জবাব দিতে আপনার অবহেলা করলে কেনে, দেরি করলে কেনে, খাইল কিয়ামতের দিন আমি আমার আল্লাহরে কিতা জবাব দিমু? ওই সময় খাদিজা কইন ইয়া রাসূলুল্লাহ, আপনি মা হারা নবী, আপনি বাপ হারা নবী, আপনি এতিম নবী, আপনি বাপরও মায়া পাইছো না, মারও মায়া পাইছো না, আর যদি আমি বিবিরও মায়া পাও না, আর খাই কিয়ামতের দিন আল্লাহ আমারে জিকাইলাই ও খাদিজা আমার বান্দি, তোর গেছে আমার হবিবে গিয়া ডাকিসলা, বারবার ডাকিলা, 2বার 3বার ডাকার পরে তুই জবাব দিলে কেনে, আমার হবিবর ডাকর জবাবের মধ্যে তুই তাখির করলে কেনে, দেরি করলে কেনে, আমি আল্লাহরে কেমনে মুখ দেখাইম? হুনকা ও খাদিজার হুরুমুরু এক কুরবানি কই, স্বামীর মর্যাদা, খাদিজার স্বামীর মর্যাদা। আল্লাহর নবী হো গারে সুরো 5000 ফিট উপরে, হাজি হলে কইসইন, আমি তো আর গেছি না, 5000 ফিট উপরে। এখন তো আরবর বাদশাগুলা আপনার সিলি লাগাইছে, হেড সিলি আসিল না। আল্লাহর নবী গারে সুরোর মধ্যে 5000 ফিট উপরে ও গাতর মধ্যে আপনার এতেকাফ করতা, চিল্লা লাগাইতা, কোনো আল্লাহ আল্লাহ করতা, আর ওয়াহির আপনার ইন্তজার করতা, ওয়াহি আইনি, ওয়াহি আইনি। খাদিজা বুলা বেঠি, খাদিজা বুলা বেঠি, সকালে একবার বিকালে একবার আল্লাহর নবী লাগিয়া 5000 ফিট উপরে ফাল বাইয়া বাইয়া নিয়া আল্লাহর নবীর খিদমত আপনার নাস্তা হাজির করতা। হক্কা সুবহানাল্লাহ। একদিন ও বুলা বেটি আল্লাহর নবী লাগে নাস্তা নিরা, ফাল বাইতে না পারিয়া 3বার ফরসই, কিন্তু গুরিয়া আইসইন না। আবার হিম্মত রে জুটাইয়া, হায় রে হায়, আমার স্বামী দুজাহানের বাদশা, তার নাস্তার সময় হয়ে গেছে, যদি আমি গুরিয়া যাইগি আমার স্বামীয়ে আপনার নাস্তার ইন্তজার করবা, বার চাইবা, খাইল কিয়ামতর দিন আমি ও কথার জবাব খান্তা খেমনে দিমু। আল্লাহর বান্দি 3বার ফরসন কিতাব লেখা, কিন্তু গুরিয়া আইসইন না বাড়িত, বুলা বেঠি কষ্ট করে করে নিয়া নবীজির খিদমত আপনার নিয়া নাস্তা হাজির করছই। খাদিজা যেদিন ফললা ওদিন আপনার খাদিজা আল্লাহ নবীর খিদমত যাইবার আগে আগে আল্লাহ জিবরাইল ফাটাই দিছে। জিবরাইলে কইছেন ইয়া রাসূলুল্লাহ, হই দেখো আপনার খাদিজা নাস্তা লইয়া আইরা, আপনার খাদিজা আজকে আপনার ফাল বাইতে গিয়া 3বার ফরছন, 3বার ফরছন, কিন্তু একবার তা হিম্মত হারা হইছেন না, গুরিয়া বাড়িতে গেছেন না। আপনার স্বামীর মর্যাদা আপনার বড় রাখবার লাগিয়া, স্বামীর খিদমতে আপনার আঞ্জাম দিবার লাগে খাদিজা গুরিয়া বাড়িতে গেছেন না। জখমি শরীর লইয়া আপনার খিদমতের মধ্যে নাস্তা লইয়া আইরা, আপনার খাদিজার এই আচরণে দেখিয়া আল্লাহ পাক পরবর্তীগারে আলম তনে আরশ তনে আপনার আল্লাহ আপনার খাদিজার মধ্যে নিজের পক্ষতনে সালাম দিয়া ফাটাইছেন। গতিকে আপনি আপনার বিবির খিদমতের মধ্যে আপনি সালাম আপনার পৌঁছাওয়া চিন্তা করাইনি। খাদিজা কষ্ট করে দেওয়ায় আল্লাহ সারা দেখিয়া আরস্তনে জিবরাইল কইল, হো জিবরাইল জলদি করি দা, জলদি করি দা, হই দেখ আমার মায়ার বান্দি, আমার হবিবর বিবিয়ে আপনার কিতা কররা, আমার নবীর খিদমত নাস্তা পৌঁছাইবা লাগিয়া ফাল বাইতে পাররা না, বুলা মানু বীরদা বেঠি 3বার ফরস হল, যার কারণে আমি আল্লাহ খুশ হয়ে গেছি। আমি আল্লাহর পক্ষতনে তুই গিয়া খাদিজার হকর মধ্যে সালাম পৌঁছাইয়ায়। যে সময় খাদিজায় নাস্তা লইয়া গিয়া পৌঁছিলা, ওই সময় আল্লাহর নবী কইলা, ও আমার বিবি খাদিজা, আসসালামু আলাইকুম, ও আমার বিবি খাদিজা, আজ তোমার জিন্দগি কামিয়াব হয়ে গেছে।
ও আমার বিবি খাদিজা, আজ তোমার জিন্দগি কামিয়াব হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ খেনে? বলে আপনি আজকু আমার খিদমত আপনার নাস্তা আনতে গিয়া রাস্তার মধ্যে ফাল বাইতে পারছো না, 3 বার পড়ছো, আপনার শরীর জখমি হয়েছে। সারা আল্লাহ নির্জনে বইয়া আরস্তনে দেখরা দেখি আল্লাহ আপনার উপরে ওলা খুশ হইছন, ওলা খুশ হইছন। আর আল্লাহ খুশ হইয়া আল্লাহর পক্ষতনে আপনার খাদিজার হকর মধ্যে আল্লাহ সালাম পাঠাইছেন। গতিকে আপনি আল্লাহ সালাম গ্রহণ করক। লগে লগে আল্লাহর নবীর বিবি খাদিজার চকুতনে দাঁড়ে ফানি বাইয়া আরম্ভ হলে আল্লাহর নবী বিবি খাদিজায় কইনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নাফাক জবান দিয়া, আমার আপনার নাফাক মুখ দিয়া আল্লাহর শায়ান এশান আমি সালামের জবাব দিতাম পারতাম না। গতিকে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার মুখ ফাক, আপনার জবান ফাক, আপনি ফাক জবান দিয়া ফাক মুখ দিয়া আল্লাহর শায়ান এশান সালামের জবাব দিলাম। ও ধরনের কষ্ট করিয়া সাহাবিয়া বেঠিনতে দিন ফেলাইছেন আর স্বামীর যেখান মান সম্মান ওখান দেখাইছেন। আল্লাহর নবীয়ে দেখি আইছেন আপনার মেরাজের মধ্যে যে বেঠিন বেশি জাহান্নামে জ্বলিরা। আল্লাহর নবী কইলা সারা বেঠিন ধরে দলা করিয়া ইয়া মাশারান নিসা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও বেঠিন তোর গুরু হলরে, আমি দেখি আইছি মেরাজ তোমরা জাহান্নমী বেশি, তোমরা জাহান্নমী বেশি। বেঠিন তো কইলা ইয়া রাসূলুল্লাহ কুল্লা লিমাযা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা বেঠিন জাহান্নামে বেশি, কোন কারণে বেশি? ওই সময় আল্লাহর নবী কইলা তাকফুরুনাল আশির ওয়া তুকসিরুনাল লানা। ও আমার বান্দিও হলরে, ও আল্লাহর বান্দিও হল তোমরা, তোমরা জাহান্নামে যাইবার খাস 2 কারণ আমি নবী মেরাজের মধ্যে দেখি আইছি। তোমরা 1 নম্বর কারণ হইলে তোমরা স্বামীর অবাধ্য, তোমরা স্বামীর অবাধ্য, তোমরা স্বামীর কথারে মানো না, তোমরা স্বামীর আপনার লান টান করো, স্বামীর আপনার সম্মান দেও না, স্বামীর মর্যাদা খান দেও না। আল্লাহর নবীয়ে দেখি আইলা মেরাজ যে বেঠিন বেশি জাহান্নমী, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। বেঠিন দে কইলা ইয়া রাসূলুল্লাহ লিমাযা, কোন কারণে আমরা? আল্লাহর নবী কইলা তাকফুরনাল আশির, আশির মানে সঙ্গী জামাই নানি স্বামী, তোমরা স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য। স্বামীর যতখান সম্মান করতে লাগে তোমরা অতখান সম্মান করো না, তোমরা জাহান্নামে যাইবার 2 কারণ। এতনে 1 নম্বর কারণ হইল তোমরা স্বামীর অবাধ্য, স্বামীর নাফরমান, যার কারণে তোমরা জাহান্নমী, বেশি জাহান্নমী। শুনো এক ঘটনা মনে হইছে কইলাই। হযরতে আয়েশা আল্লাহর নবীর বিবি, ওলা মায়ার এক বিবি আসলা, আল্লাহর নবীর বিবি আরে ছোট ফলি আল্লাহর নবী বিয়া করছলা। তান বন্ধুর ফলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলি বিয়া করলা। একদিন হযরতে আয়েশায় আল্লাহর নবীরে গোসল করাইরা চকে খাটো বইয়া, আর আল্লাহর নবীর জিসিম মুবারক ফানি ডালরা আর গোসলের ফানি দেবায় বাইয়া যায়, যেবা বাইয়া যায় ওটা ফানির মধ্যে আখতা আল্লাহর নবী দেখতে পায় রক্তর কিছু আপনার খাতরা বাইয়া যায়, রক্তর খাতরা বাইয়াদার। আল্লাহর নবী লগে লগে চাইলা কইলা ও আয়েশা, আমার জিসিমে কোনো জখম হুকুম আসেনি, রক্ত বা ফানির লগে রক্ত দায় খেতে লাগে। আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার জিসিমে কোনো জখম নাই, আপনার জিসিমে কোনো জখম নাই। আপনি যে চকির মধ্যে বইছেন ও চকির ফায়ার তলে আমি আয়েশার ভাওয়ার খানি আঙ্গুল ফলে গেছে, যার কারণে আপনার শরীরের বারে আর তাপে আমি আয়েশার কি তো হয়েছে খানি আঙ্গুল ফাটিয়া আর রক্ত বাইয়াদার, আর ওগুলা রক্ত ফানি বাই দেখা দার দেখিছো কাতরা বাইয়াদার আপনি দেখতে পাই দেয়। লগে লগে আল্লাহর নবী কইলা ও আয়েশা, কিতাবুল খাম তুমি করলাই, তুমি কিতাবুল করলাই। তোমার যদি ফাওয়ার খানি আঙ্গুল ফলে গেছে, আমি যে চকির মধ্যে বইছে চকির ফায়ার তোলে, তুমি আমার কইলাই না খানে, আমি উঠে গেলাম মানে তোমার আঙ্গুলটা জখমি হইল না অনে, বাঁচি গেল অনে, আর তুমিও তো কষ্টর সম্মুখীন হইলাই না অনে। লগে লগে আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার লাগে আমার বাপ তনে বড়, আল্লাহ পরে সব তনে সম্মানী হইলাই গিয়ে আপনি আমার নজদিক, আপনা তনে বড় আল্লাহ ছাড়া আর কেউ নাই। গতিকে ইয়া রাসূলুল্লাহ, এগু তো মাত্র এগু খানি আঙ্গুল, যদি আপনি স্বামীর আপনার চকির তলে আমার খলিঞ্জাও ফলি দিত, আর খলিঞ্জা আপনার ফলিয়া টুকরা হইয়া খলিঞ্জা তনে রক্ত বার হইতো, কিন্তু আমি একবার তো আপনার খিদমতের মধ্যে উফ কইলাম না অনে, আমি অত বড় বেয়াদবি করলাম না অনে যে আপনি স্বামীরে উঠাই আমার খানি আঙ্গুল বাঁচাইতাম। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমার খানজি গাইলাই, ও আমার আয়েশা রে, তোর ফাও ফলে গেছিল, তোর ফাওয়ার খানি আঙ্গুল ফলে গেছিল, আমার হাবিবর আপনার ফায়ার তোলে, আর তুই তোর আঙ্গুল বাঁচাইতে গিয়ে আমার হাবিবরে আপনার উঠাইলে, এই কষ্ট খান খেনে দিলে, যদি আল্লাহ মরে এই সোয়াল করিলাই আমি আয়েশার গেছে, এই সোয়ালের জবাবের কোনো উত্তর নাই।
চিন্তা করাইনি বাবাই হল আমার গোলাও কিছু বাঙ্কা শরীরের খারাপ, যার কারণে হল মাছ যেহেন আন না, বুঝছেন নি কথা শুনকা। আমার মা বোন যারা আছে এরা স্বামীর খিদমতটা বালা করে করি, স্বামীর খিদমতটা, স্বামীর নাফরমান বরা দরকার নাই। স্বামীর নাফরমান মনলে দুনিয়া বরবাদ আখেরও বরবাদ। আর যদি কোনো বেটি একবারে গুনাহগার হয়, বেনমাজি হয়, খালি হালাল খানি খাইছে, বেনমাজি, রোজাও রাখছে না, বালা করে আপনার তিলাওয়াতও করে না, আমলও করে না, কিন্তু স্বামীর মনটা ওলা জয় করছে, ওলা জয় করছে। আর ও বেটি ভাগ্যবান মনিয়া, বেটি আপনার স্বামী মরবার আগে, স্বামীর ইন্তেকালের আগে ও বেটির ইন্তেকাল হয়ে গেছে। যদি ও বেটিয়ে স্বামীর মন রে জয় করিয়া আল্লাহর বান্দি খবর দেয়গে, আর আল্লাহর বান্দিরে স্বামী খবর রাখে খালি ওখান হইলাই রব্বুল আলামিন, ও আল্লাহ আপনার বান্দির আপনার হাওয়ালা করছি রে বা আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দির উপরে আমি বড় খুশ রে বা আল্লাহ, বড় খুশ, আপনার বান্দিয়ে মোর বড় যত্ন করছে রে বা আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দি দীর্ঘদিন রে বা আল্লাহ আমার খিদমত করছে, যার কারণে বহুতগুলো আপনার নমাজ ছাড়ছে, রোজা ছাড়ছে রে বা আল্লাহ, ও আল্লাহ দয়া গুনে মায়া গুনে আল্লাহ আপনি আপনার বান্দির উপরে খুশ হয়ে যাও। আল্লাহর বান্দি কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর বান্দি বলো তনে বলো অপরাধী হইলে, বেনমাজি হইলে, আপনার রোজা না রাখনেওয়ালা হইলে, লগে লগে আল্লাহ ফরিস্তারে কয় ও আমার ফরিস্তাও করলে জলদি করে গে তোমরা আমার বান্দির খবর রে আপনার জন্নতর বাগিচায় পরিণত করে দিলাও। ফরিস্তা কয় রব্বুল আলামিন আপনার বান্দির নামায় আমল নমাজ বলকে কুন্তা নাই রে বা আল্লাহ, সারা নমাজ নাই, বেনমাজি আসিল, আল্লাহ আপনার বান্দি রোজাও রাখছে না, আল্লাহ আপনার বান্দি বেফরদা আসিল রে বা আল্লাহ, আল্লাহ লগে লগে কইন আমার ফরিস্তা হল আমার বন্দারে আমার বান্দির মালিক বানাইছিলাম কয়দিনও লাগিয়া, আমার বন্দা হইল হুরু মালিক, হুরু মালিক, আমি হইলাম বড় মালিক, আমি তারও মালিক, তার বিবিরও মালিক। যখন আমার বন্দা হুরু মালিক হওয়ার পরে হে তার বান্দিরে মাফ করতে পারছে, আমি আল্লাহ হইলাম কে বড় মালিক, আমার শায়ানে শান হইল আমি তার সারা গুনারে মাফ করে দিলাইতাম। গতিকে আমার ফরিস্তা করলে তোমরা আমার বান্দির খবরের আন্দার গালারে তোমরা জন্নতর বাগিচায় পরিণত করে দিলাও। বাই হল ইটা ওয়াজর কথা নাই, কিতাবর কথা, কিতাবর কথা। যদি বেঠিয়ে বেটার মন রে জয় করে লিছে, আর বেটি ভাগ্যবান হইয়া আগে মারা গেছে, আর খবরও রাখিয়া স্বামীও ও দোয়া করে লিছে, আল্লাহ আপনার বান্দিরে আপনার হাওয়ালা করছি রে বা আল্লাহ, আপনার বান্দির উপরে আমি খুশ আসলাম রে বা আল্লাহ, আল্লাহ আপনার বান্দিয়ে মোর বড় খিদমত করছে, আমার বড় যত্ন করছে রে বা আল্লাহ। আল্লাহর বান্দি বেনমাজি, বেরোজাদার, বেফরদার অনেওয়ালা, আমরা বাসা ওখানে সিনাল বেটিন বা ওয়াজ হইলা খোয়া হয় না, মানে গুনাহগার বেটি বাদ বেটি, তাইর ফয়সালা আছিল জাহান্নামী। আল্লাহর বান্দায় যেমনি আল্লাহরে ওখান কইলিছে খাস দিলে নানি, আল্লাহ ফরিস্তারে অর্ডার করে, ও আমার ফরিস্তা ওকে জলদি করে দাও গিয়ে আমার বান্দির খবরের আন্দার গালারে জন্নতর বাগিচায় পরিণত করো। চিন্তা করায়নি স্বামীর মর্যাদা খানতো নেখানো, ফরিস্তায় জিকায় বলে ও আল্লাহ এগুলো বড় নাফরমান অপরাধী, বলে ওইলে কি তো হইল, তাই আসিল এক বেটার আমার এক বন্দার হে বান্দি আসিল, তাই হ্যাঁ তাই বান্দি আছিল আর বন্দার, আর তাইরও আমি মালিক, তাইর যে আকা আছিল আকারও আমি মালিক। যখন আমার বন্দা হুরু মালিক হওয়ার পরে তার বান্দিরে হে মাফ করতে পারছে, আমি আল্লাহ তো রাহিমুর রহমান, আমি আল্লাহ খাদির মতলক, আমি খেনে মাফ করতাম পারতাম না। নারায় তকবীর, নারায় তকবীর। এগো ছোট মোটো ময়না ভাকি 100 টাকা, ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রে বা আল্লাহ, ও আল্লাহ হুরু বাচ্চাই রে বা আল্লাহ, মুর্দা হল রুয়ার উপরে দিছে রে বা আল্লাহ, আপনি তার সারা মুর্দা হল রে মাফ করে দেও আল্লাহ, এই বাচ্চার মাই বাপ রে মাফ করে দেও, তার গোষ্ঠীর যত মানুষ রে বা আল্লাহ অদেশ হদেশ আপনার হাওয়ালা হইছেন, সারা মানুষের খবর রে বা আল্লাহ আপনি জন্য তোর বাগিচায় পরিণত করে দেও, আল্লাহুম্মা আমিন।